বর্তমানে ফিলিস্তিনি রাষ্ট্রটি আদৌ বাস্তবে সম্ভব কিনা। এর প্রথম কথা হচ্ছে এটা প্রতীকীভাবে সম্ভব, কিন্তু বাস্তবে সম্ভব না। কারণ আমেরিকা চায় না ফিলিস্তিন রাষ্ট্রটি একটি সাধারণ অন্যান্য রাষ্ট্রের মতোই জাতিসংঘে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক। আবার এরকমও চায় না আমেরিকা যাতে ফিলিস্তিনি রাষ্ট্রটি একেবারে ইসরায়েল কর্তৃক নিশ্চিহ্ন হয়ে যাক। আমেরিকা চায় তার পররাষ্ট্রনীতিতে যে ফিলিস্তিনি রাষ্ট্রটি টিকে থাকুক, তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে না, বরং একটি প্রতীকী উপস্থাপিত হয়ে, এবং সেখানে ইসরায়েল তার একক আধিপত্য করুক। তবে ইসরায়েল এমনভাবে আধিপত্য না করুক যাতে সম্পূর্ণরূপে ফিলিস্তিনি রাষ্ট্রটিকে নিশ্চিহ্ন করে ফেলে। এতে দুইটা লাভ আমেরিকার। প্রথম লাভ হচ্ছে ইসরায়েল তার আধিপত্য বিস্তার করবে এবং ইসরায়েল কর্তৃক আরব সকল মধ্যপ্রাচ্য সহ সকল আরবিয়ান রাষ্ট্রদেরকে তারা সুতীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতে পারবে, যাতে কোনো আরব রাষ্ট্রই সামরিকভাবে অনেক শক্তিশালী না হয়ে যায়। আবার ইসরায়েল এমনভাবে তার একক আধিপত্য বিস্তার না করুক যাতে তার প্রতিবেশীদের সাথে একটা বৈরী সম্পর্ক যাতে তৈরি থাকে, সেটা আমেরিকা চায়। একদিকে আমেরিকা চায় ইসরায়েল প্রতিবেশী রাষ্ট্রের সাথে তার বৈরী সম্পর্ক থাকুক, আবার সে সকল রাষ্ট্রের সাথে তাদের উপরে একক আধিপত্য বিস্তার করুক। এই দুইটা নীতি যদি আমেরিকা কন্টিনিউ করতে পারে, তাহলে আমেরিকার আধিপত্য বিস্তার থাকবে ওই মধ্যপ্রাচ্যের দেশে। কারণ ইসরায়েল যদি একক আধিপত্য বিস্তার করে এবং প্রতিবেশী অন্যান্য আরবিয়ান রাষ্ট্রদের সাথে কোনো ঝামেলা না থাকে, তাহলে ইসরায়েল আমেরিকার কথা শুনবে না, সেটা আমেরিকা কখনোই চায় না। আবার ইসরায়েল যদি সামরিকভাবে দুর্বল হয়ে যায়, তাহলে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে পাত্তা দিবে না, সেটাও আমেরিকা চায় না। এইটাই হচ্ছে আমেরিকার নীতি। তবে ফিলিস্তিনি রাষ্ট্রটি টিকে থাক, ইসরায়েল সেটা একেবারেই চায় না। কিন্তু আমেরিকা চায় ফিলিস্তিন রাষ্ট্রটি গাজা এবং পশ্চিম তীর টিকে থাকুক, তবে যাতে কোনো ধরনের সামরিক শক্তি না থাকে। যদি সামরিক শক্তি থাকে তাহলে ইসরায়েলের জন্য হুমকি। আবার এই রাষ্ট্রটি যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে আমেরিকার জন্য ইসরায়েলের আনুগত্য না করার হুমকি। এটাই হচ্ছে আমেরিকার পররাষ্ট্রনীতি এই ক্ষেত্রে। তাহলে আমেরিকা যতদিন জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের 5 সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটির সদস্য থাকবে, ততদিন পর্যন্ত ফিলিস্তিনি বলতে কোনো রাষ্ট্রই জন্ম হবে না। এটা অন্ততপক্ষে নিশ্চিত। কারণ কোনো আরবিয়ান রাষ্ট্রই তাদের সমর্থন দেখ বা না দেখ, এই ফিলিস্তিনি রাষ্ট্রকে তারা জাতিসংঘে উত্থাপন করতে পারবে না, বা তাদের উত্থাপন করার জন্য কিছু যায় আসে না, যতদিন না পর্যন্ত ওই সিকিউরিটি কাউন্সিলের 5 সদস্যই চায় যে ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হোক বাস্তবে। ধন্যবাদ।